আপনি যেটা দ্বন্দ্ব বলছেন, আমি ঠিকভাবে বিবেচনায় আনছি না। এটা পরিস্থিতিতে অনেক কিছু হয়। তো এটা কোনো পার্মানেন্ট কিছু না। এটা সবকিছুই পৃথিবীর সমাধানযোগ্য যদি আপনি সমাধান করতে চান এবং সমাধান করতে জানেন। অ্যাকচুয়ালি আমাদের কিছু ইস্যুস ছিল। সেই ইস্যুসগুলো আমরা পরিষ্কার করেছি ওদের সাথে কথা বলে। যেহেতু আমরা শেষ পর্যায়ে আসছি এখন। আমাদের দায়িত্ব দিয়েছে ক্রিকেট বোর্ড। আমরা এখন শেষ পর্যায়ে আছি। এটা শীঘ্রই আমরা ক্রিকেট বোর্ডকে জমা দিয়ে দিই। সেই জন্যই যেহেতু ওদেরকে আমরা পেয়েছি দুজনকেই, আমরা সেই জন্য আজকে সকালে এসে ওদের সাথে কথা বলে এখন চলে যাচ্ছি। আচ্ছা, তো তাদের কি কোনো ব্যাখ্যা ছিল কিংবা কিরকম ছিল কি? দেখেন এগুলি তো ধরেন মিডিয়াতে বলার মতো ব্যাখ্যা না। হ্যাঁ, আমার মনে হয় খুব একটু আমি বলতে পারবো, কারণ এটা খুবই কনফিডেন্সিয়ালগুলি হয়েছে। তো এটা আপনার যখন সময় আসবে সবাই আপনারা দেখতে পাবেন, এটা একসাথে দেখতে পাবেন, জনগণও দেখতে পাবে আশা করি। হ্যাঁ, দুইজনের সাথে আমরা আলাদাভাবে কথা বলেছি। এটা মানে বাংলাদেশ ক্রিকেটের জন্য আসলে সাকিব আল হাসান বা তামিম ইকবাল দুজনই খুব বড় স্টার। হ্যাঁ, এখন বিশ্বকাপের আগ মুহূর্তে তাদের এরকম মানে দ্বন্দ্বের ব্যাপারটা এটা আসলে টিমকে তো অবশ্যই কিছুটা প্রভাবিত করেছে। আপনাদের ফাইন্ডিংটা কি? আপনি যেটা দ্বন্দ্ব বলছেন, আমি ঠিকভাবে বিবেচনায় আনছি না। এটা পরিস্থিতিতে অনেক কিছু হয়। তো এটা কোনো পার্মানেন্ট কিছু না। এটা সবকিছুই পৃথিবীর সমাধানযোগ্য যদি আপনি সমাধান করতে চান এবং সমাধান করতে জানেন। ভাই, আপনাদের মানে এই অনুসন্ধান নাকি এটাকে বলবো যে আমরা দুই সিনিয়র ক্রিকেটারের সঙ্গে মানে এটা সমঝোতার একটা চেষ্টা? না, সেটাও না, সেটাও না। আমরা পুরো পর্যালোচনা করতে আমার দায়িত্ব দিয়েছে ক্রিকেট বোর্ড থেকে। আমাদের ওয়ার্ল্ড কাপে আমাদের হয়তো আশানুরূপ আমরা রেজাল্ট করতে পারি নাই। এটা কী কারণে আমরা পারিনি এবং কী সমস্যা ছিল, এগুলি আমরা ফাইন্ডিংস আনছি। এবং ভবিষ্যতে আরও যে খেলা কম্পিটিশনগুলি আছে আমাদের ওগুলিতে এই সমস্যা আমরা না পড়ি। 2021 টি-20 বিশ্বকাপের পরেও তদন্ত কমিটি হয়েছিল, সেই সময় আপনি ছিলেন। তো মানে কথাগুলো অনেকটা একই রকম হয়ে যাচ্ছে কিনা, আমাদের কোনো একটা আপডেট কিছু? না, আমি আপডেট দিতে পারবো না এই কারণেই, আমাদের বোর্ডের যে মিডিয়া সেকশন আছে তাদেরকে আপনি প্রেস কনফারেন্সে জানিয়ে দিন। সেটা হচ্ছে যে সাকিব ওয়ার্ল্ড কাপে ক্যাপ্টেন্সি করেছে, তামিম দলে ছিল, তামিমের সাথে আলোচনা থাকছে কিছু না, আমি চাচ্ছি না ডিটেল কিছু না, আর একটা জিনিস হচ্ছে আলোচনা ফলপ্রসূ। আমি মনে করি আলোচনা গতিশীল হয়েছে। ফলপ্রসূ কী হয়েছে আমি এই মুহূর্তে বলতে পারবো না। ওই বিষয়টা যে সাকিব তো দলের ক্যাপ্টেন ছিল, তার সাথে আপনি আলোচনা করতে পারেন। আমি বললাম তো আলোচনা গতিশীল হয়েছে। পরিস্থিতি কি মানে খুব বেশি ঘোলাটে, যেটা মানে বলার মতোই না এরকম, নাকি যে খুবই কনফিডেন্সিয়াল? আসলে একটু পুরো ওভারঅল একটা সিচুয়েশন এখানে আছে। ওভারঅল আমি সাকিব, তামিম, তানহা, এটা বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতে কীভাবে আমরা পরিচালনা করতে পারি ওদের কাছে আমরা কিছু অ্যাডভাইস চেয়েছি, তারাও দিয়েছে। আমরা অনেক কিছু শেয়ার করেছি তাদের সাথে, তাদের অসুবিধা সুবিধা সব কিছু আলোচনা হয়েছে। এই দুই ক্রিকেটারকে নিয়ে আলাদা আলাদা বসেছিলেন নাকি? আলাদা আলাদা বসেছিল 2টার সময়। চলতি বছর টি-20 বিশ্বকাপ আছে এবং 2027 ওয়ানডে বিশ্বকাপ, এই তদন্ত রিপোর্টটা কি এগুলোতে প্রভাবিত করবে কিনা কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক নির্ধারণ করবে? অবশ্যই সেই জন্য তো আমরা করছি। আমরা যে কোনো বিষয়ে বোর্ডের কাছ থেকে যত কঠিন বিষয় হোক না কেন একটা মানে সবসময় একটা ব্যাখ্যা পেয়ে যাই, পরিষ্কার। হ্যাঁ, বোর্ড দিতে পারে, আমরা দিতে পারি না। আচ্ছা, আপনাদের এটা কি আপনারা আমরা বোর্ডে জমা দিয়ে দিব। তামিমের সাথে কথার সময় কি এমন কোনো কথা হয়েছে যে সে আগামীতে আর খেলতে চায় কিনা? না, এরকম কথা হয়নি আমাদের। ভবিষ্যতে কি খেলবে কে না খেলবে এগুলি আলোচনা হয়নি।